মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ বলছেন, মুসলমান আমাদের ধর্মীয় ভয়, হিন্দুরা আমাদের খানদানি ভয়। বাংলাদেশে আমরা তাদেরকে সসম্মানে আদরে আপ্যায়নে থাকার ব্যবস্থা করেছি। আমরা তাদের কোথাও কোনো কিছু আঘাত করিনি, তাদের উপাসনায় আমরা কোনো ডিস্টার্ব করিনি, শান্তিমতো থাকার ব্যবস্থা করেছি। কিন্তু তারা পতিত সৈরাসর সরকারের দূষণ হিসেবে বাংলাদেশে থাকতে পারবে না। স্পষ্ট ভাষায় বলব, আমরা অধ্যাপক সাহেব, আপনি সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ করতে পেরেছেন। যদি সন্ত্রাসী স্থানকে নিষিদ্ধ করতে না পারেন, আমরা আপনাকে বলতে চাই, বাংলাদেশের ওলামায়ে কেরাম ঘরে বসে থাকবে না। প্রয়োজনে আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা মামুনুলের নেতৃত্বে আমরা ইসলামকে নিষিদ্ধের দাবিতে আরেকবার শাপলা চত্বর কায়েম করব। আমাদের আজকের সমাবেশের স্টেজের পেছনে সিঁড়ির উপরের মসজিদে অসংখ্য আমাদের কর্মীরা সেখানে আছেন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, ডাইনে বামে আপনারা সামনের দিকে রোডের দিকে যান, একটু মেহরবানি করে রোডের দিকে যান। আমরা এই সংক্ষিপ্ত সমাবেশ করব, সমাবেশ খুব বেশি লম্বা করবো না। একটু সমাবেশ সুন্দরভাবে পরিচালনার জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। যারা উপরে আছেন একটু ডাইনে বামে যায়, আপনারা রোডের দিকে যান। স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করছি, অন্তত সামনের একটা লাইন বন্ধ করে দিতে হবে। রোডটা বন্ধ করে দেন, এদিকে রিক্সা গাড়ি আসাতে নেতা কর্মীদের সমস্যা হচ্ছে। এই মুহূর্তে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মৌলানা ফজলুল করিম কাসেমী। বিসমিল্লাহির রহমানির রহিম। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত দেশপ্রেমিক তৌহিদি জনতা, আমরা 24-এর 5ই আগস্ট এই দেশ স্বাধীন করেছিলাম শান্তিতে বসবাস করার জন্য। আমরা লক্ষ্য করছি সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রেতাত্মারা বিভিন্নভাবে দেশকে অস্থির করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে একজন দেশপ্রেমিক আইনজীবীকে তারা ওপেন হত্যা করেছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, ভারতের কোন ট্যাবলেট বাংলাদেশে আর খাওয়ানো যাবে না। আমরা ষড়যন্ত্রকারী র এবং ভারতের সেই ফাঁদে আমরা পা দেব না। কিন্তু পরিষ্কার বলতে চাই, এই হত্যাকাণ্ড এবং ষড়যন্ত্রের সাথে যারা জড়িত, প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে বলতে চাই, অনতি বিলম্বে গ্রেফতার করে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। শুধু তাই নয়, বাংলাদেশের আনাতে কানাতে যারা যেভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, সকল ষড়যন্ত্রকারীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে। প্রিয় জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের